সমস্যা সমাধান করে দিলে এখান থেকে নিতে পারবে লাশ, নাহলে লাশ এখান থেকে যেতে পারবে না। আমরা আমাদের বাবার বাপু চাই, উনি এখানে থাকবে, আমাদের আব্বাকে সবকিছু দিয়ে নিতে পারবে দাফন করার জন্য, এখন নিতে পারবেন ওনাকে এখানে। বাবা মারা গেছে 36 ঘন্টা হয়ে গেছে, লাশ এখনো দাফন হচ্ছে না। কারণ যে ব্যক্তি মারা গেছেন তিনি দুটো বিয়ে করেছেন, এক স্ত্রীর সন্তানদেরকে নাকি তিনি সম্পত্তি দেন নাই। কেন সম্পত্তি দেন নাই? সেজন্য ওই স্ত্রীর সন্তানেরা এই গাড়িটা আটকে দিয়েছে, লাশ নিতে দেবে না, দাফনও হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের হিচ্ছা পাবে না। ন্যাক্কারজনক ঘৃণ্যতম এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার একটি এলাকায়। কোনো বাড়ির নাম ঠিকানা বলে সেই বাড়িকে কলঙ্কিত করতে চায় না। একটু দেখেন তারা কি বলে, আমরা একটু শুনে নিই। আমরা হলো প্রথম ঘরের স্ত্রীর এই তিন বোন 2 ভাই। তারপর ওই দ্বিতীয় ঘরে হলো আমার ছোট মার হলো এই 1 বোন 2 ভাই। তারপর আমার ভাই একটা এখানে ওই কাজ করে আর একটা বাইরে থাকে। ওই এটা কার গাড়ি? এটা কিসের গাড়ি? এটা হলো আমার আব্বার। আমরা উনি কোথায়? এটা বাবা কোথায়? আমার বাবা লাশ এখন আমরা বেঁচে আছে না নাই? নাই। আমার আব্বাকে দিতে দেব না আমরা, আমার অধিকার চাই, আমরা আমাদের বাবার বাপু চাই, আমাদের সংসার সবকিছু ওনারা নিয়ে ফেলছে, আমরা নিতে পারবো না, ওদেরকে জমা দিতে পারবো না, উনি এখানে থাকবে, আমাদের বাপ্পা বলতে যেতে চাই, আমাদের সবকিছু বুঝে দিতে হবে, আমাদের আব্বাকে সবকিছু দিয়ে নিতে পারবে দাফন করার জন্য, এখন নিতে পারবেন ওনাকে, এখানে রাখতে হবে ওনাকে, ওনাকে রাখেন, ওনাকে নিতে পারবেন। আপনারা সমস্যা সমাধান করে দিয়ে যাবেন এখান থেকে, কেউ নিতে পারবেন না ওনাকে। এখানে সবকিছু ইমতিয়াজ করেছে, সবকিছুর মূলের নাটক ইমতিয়াজ। দেখেন কিভাবে করছে ওনারা, নির্যাতন করছে আমাদেরকে। আমার বাবা সদমা বলতেছে আমার বাবাকে বের করে দিছে, আমার ভাই তাকে বাইরে, আমার ভাইয়ের ডকুমেন্ট সবগুলো নিয়ে আসবে, কাগজপত্র ইমতিয়াজের নামে টাকা দিছে, ডকুমেন্ট আছে, মূল শতাংশ ইমতিয়াজ, সবকিছু নিয়ে হবে না, সব করতে পারবে, এখানে ভাগ করে দিতে হবে, হেবা ক্যান্সেল করতে হবে, আমাদেরকে কম দেন, ওদেরকে বেশি দেন, কিছু করে না, আমাদেরকে সবকিছু উনি করছে দেন ইমতিয়াজ, সবকিছুর মূলের নাটক ইমতিয়াজ। আমাদের দাবি চাই মানতে চাই, আমাদের সবকিছু বুঝাতে হয়, আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করছে উনি। আমরা বড় ঘরের ছেলে মেয়ে, আমরা যদি এখান থেকে সরে যাই উনাকে দমন করবেন এখান থেকে, উনি নিতে পারবেন এখান থেকে, এখানে থাকতে হবে, সবকিছু ভাগ করে দিতে হবে, সমান ভাগ, আমাদের সবকিছু ইমতিয়াজ আর আমানা, সবকিছু নাটকের মূল আমানা ইমতিয়াজ, সবকিছু জনগণের কাছে অধিকার চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের ঘর আমাদেরকে দিতে হবে। আমি এখনো আছি, আমাদের ঘরটা দেখা এখানে, দেখেন কিভাবে মারছে ইমতিয়াজ, দেখেন দেখেন সবকিছু দেখেন, সবকিছুর মূল হচ্ছে ইমতিয়াজ, উনি করছেন সবকিছু। আমার ভাইকে এখানে গুড বিল্ডিং এর রেখে রাখছে উনি, দেখেন সবাই কিভাবে নাটক করতেছে, দেখেন ভিডিও করতেছে, বিয়াদব মহিলা। এখন আপনাদের বাবা মারা গেছে, আপনাদের কোনো দুঃখ হচ্ছে না? না, দুঃখ হচ্ছে না, আমাদের সমান বাচ্চা, আমরা তো কিছু কি বাবা দুঃখ কি বাবা, উনি আমাদেরকে কিছু করে নাই। যদি না দেয় লাশ কিভাবে থেকে যাবে? এইভাবে থেকে যাবে। আপনারা সমাধান করতে পারবেন, আপনারা সমাধান করতে পারবেন, ওদেরকে বেশি দাও, আমাদেরকে কম দাও, আমরা যেখানে আছি সেখানে থাকবো। সবকিছু সমস্যা সমাধান করে দিলে এখান থেকে নিতে পারবে লাশ, নাহলে লাশ এখান থেকে যেতে পারবে না। আপনার বিয়ে করে প্রথম ঘরের ছেলে মেয়েকে দেবে না, দ্বিতীয় ঘরের ছেলে মেয়ে সবগুলো টিপ নিয়ে নেবে, আমি এখান থেকে যাব না। 4 জন লাশ পাবে, আপনারা যদি আমাদেরকে এখান থেকে বঞ্চিত করেন। সব আপনাদের বাবার জন্য কোনো কষ্ট হচ্ছে না? বাবার জন্য অনেক কষ্ট, এখন কষ্ট নেই, কষ্ট হয়েছিল বাবার জন্য, বাবার থেকে সবকিছু জোর করে নিয়ে গেছে ওরা, এমটিএস ঘুম থেকে ঠিক নিয়ে হসপিটাল জন্য টাকা রাখছে, এই টাকা সে নিয়ে ফেলছে, হসপিটাল জন্য রাখছে এমটিএস ঘুম থেকে নিয়ে, হাজার টাকাগুলো দিয়ে এমটিএস করছে তো সবকিছু, নাটকের মূল সবকিছু ইমতিয়াজ। আমার বাবা দোষ ছিল না, ওনারা করছিল তো সবকিছু, এখন সবকিছু ইমতিয়াজ আর ইমতিয়াজ। মা সমস্যা সমাধান করে দেবে, তারপর আমার আব্বা তখন হবে, না হবে না। এটা আমার ভাইকে এখনো বলতেছে তালা থেকে আসবে, আপনারা বসবেন, আপনারা করতে পারবেন, বিচার করে যাবেন, এখানে উনি রাস্তা যাবে না, ক্যান্সেল করে, আমাদের প্রথম ঘরের ছেলে বঞ্চিত হবে, দ্বিতীয় ঘরের ছেলে পাবে, এটা কোনো অধিকার আমি চাই না।